নতুন আলু সরবরাহে বাজারে সৃষ্টি হয়েছে এক নতুন প্রেক্ষাপট। আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে পণ্যের উপস্থিতি। এর ফলে সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে ৫ টাকা কমেছে। আলুর পাশাপাশি ব্রয়লার ও সোনালী মুরগির দামেও এসেছে প্রশান্তি। সবজির দামও বর্তমানে নাগালের মধ্যে, তবে চালের দামে কিছুটা বৃদ্ধি ঘটেছে। রাজধানীর বিভিন্ন বাজার পরিদর্শন করে দেখা যায়, শেওড়াপাড়া, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও তেজগাঁওয়ের কলমিলতা বাজারে ১ কেজি আলুর দাম ২৫ থেকে ৩০ টাকার মধ্যে। গত সপ্তাহে এই দাম ছিল ৩০ থেকে ৩৫ টাকা। বিক্রেতারা জানান, নতুন আলুর ভরা মৌসুম চলছে, যা বাজারে প্রচুর আলু সরবরাহ করছে। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের তথ্য অনুযায়ী গত বছরের একই সময়ের তুলনায় এই মুহূর্তে আলুর দাম প্রায় ৩০% কম। এখন বাজারে দেশি নতুন পেঁয়াজের প্রাচুর্য। গত সপ্তাহে দেশি পেঁয়াজের দাম ১০ টাকা বেড়ে ৫০ থেকে ৬০ টাকায় পৌঁছেছে। আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম ৫০ টাকা। অন্যদিকে দেশি আদা ১২০ থেকে ১৪০ টাকায়, আমদানি করা আদা ২২০ থেকে ২৪০ টাকায় এবং রসুনও ২২০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। মুরগির দাম গত ১.৫ মাস ধরে চড়া ছিল, তবে সম্প্রতি তা কিছুটা কমেছে। গতকাল প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৮৫ থেকে ২০০ টাকায় এবং সোনালী মুরগির দাম ৩০০ থেকে ৩৩০ টাকার মধ্যে। কিছু বাজারে সোনালী মুরগির দাম আগের মতোই, যেমন সেগুনবাগিচা বাজারে এটি ৩৫০ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে ভোক্তাদের জন্য বিভিন্ন ধরনের সবজির দামও বেশ যুক্তিসঙ্গত। বড় আকারের ফুলকপি ১৫ থেকে ২০ টাকায়, বাঁধাকপি ও ব্রকলি ৩০ টাকায়, মূলা ২০ টাকায় এবং অন্যান্য সবজির দামও কমেছে। এই পরিস্থিতি বাজারে ভোক্তাদের জন্য কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে। বাজারের এই পরিবর্তন ভোক্তাদের মধ্যে আশাবাদ জাগিয়েছে। সামগ্রিকভাবে নতুন আলুর মৌসুমের আগমন বাজারে সুখবর নিয়ে এসেছে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।